Happy World Ambulance Day. মানিপাল হসপিটালের তরফ থেকে ইনিশিয়েটিভ হওয়া সত্ত্বেও বাইরের সারা কলকাতার বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন তারা সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। মানে ইউ গাইস ক্যান এনজয়। পিছনে 3টে টেবলস লাগানো রয়েছে, ইন্টারেস্টেড তারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন, মানে সার্ভিস। স্যার, ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে নিয়ে আজকের যে ইভেন্টটা হচ্ছে ম্যানপাল হসপিটালের তরফ থেকে, এটা নিয়ে কি বলবো? আগে তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আসার জন্যে। এই একটা ইম্পর্ট্যান্ট ডে আমাদের উপলক্ষে। অ্যাম্বুলেন্স ডেটা কিন্তু সব হাসপাতালে সেলিব্রেট হয় না। এটা কেন হয় না আমি জানি না, কিন্তু এটা হওয়া উচিত। এটা শুধু হসপিটালের জন্য না, অ্যাজ এ কমিউনিটি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। সেটা হলো যখন আমাদের সবচেয়ে ক্রাইসিস হয়, আমাদের সবার বাড়িতে কখনো কখনো হয়েছে, সেই সময় কাকে ফোন করব কাকে ফোন করব না, কোথায় নিয়ে যাব, কী করে নিয়ে যাব, গাড়ি পাওয়া যাচ্ছে না, এটা লাইফ অ্যান্ড ডেথ। সেই সময়টা, এই সময় আমাদের সাথে কে থাকে? অ্যাম্বুলেন্স থাকে। অ্যাম্বুলেন্স যারা চালায়, যারা টেকনিশিয়ান, তাদের সাপোর্ট ছাড়া এই ক্রাইসিসটা অ্যাভয়েড করা অসুবিধা। তো আমাদের আজকের অবজেক্টিভ ছিল টু থ্যাংক দেম ফর অল দেয়ার সাপোর্ট, ফর অল দ্য রোল দ্যাট দে আর প্লেয়িং থ্যাঙ্কলেসলি। তাদের জন্যে কখনো কেউ কিছু করে না, তাদের সবসময় তাদের থেকে আমরা হেল্প চাই, কিন্তু তাদেরকে সাথে যে আমরা আছি এইটা আমরা বলতে চাইছিলাম মানিপালের দিক থেকে। কৃতজ্ঞতা জানাতে চাই তাদের জন্যে ফর অল দেয়ার সাপোর্ট। আর অসংখ্য নাম্বার অফ লাইভ যাদেরকে ওনারা বাঁচিয়েছেন, তাদের দিক থেকে উই থ্যাংক অল। আমি অয়নাভ দেবগুপ্ত, রিজনাল সিওও মানিপাল হসপিটালস, ইস্ট ইন্ডিয়া। আমি প্রফেসর ডক্টর রাখি সান্যাল from Manipal Hospitals. I'm a senior consultant of internal medicine and critical care medicine out there. আজকে এই অনুষ্ঠানটা এসে আই রিয়েলি ফিল ভেরি প্রিভিলেজড। আর দেখে আমার খুব ভালো লাগলো যে আমরা এই ছোট্ট ভেরি সিম্পল একটা স্কিল যদি জানতে পারি এবং আমরা মানুষদের মধ্যে পৌঁছাতে পারি, জনগণের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু একটা ওয়ান্ডারফুল এফেক্ট আমরা প্রডিউস করতে পারি বাই সেভিং মেনি লাইভস। And moreover, it is not only for the healthcare professionals, but it can be used at any places. যদি ছোট্ট এই স্কিলটা জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেক, আই বিলিভ উই ক্যান সেভ মোর অ্যান্ড মোর লাইভস। সো ইট ইজ ভেরি ওয়ান্ডারফুলি অ্যারেঞ্জড এবং আমার খুব ভালো লেগেছে। একটা টিম ওয়ার্ক হয়ে যে আমরা এটা কাজটা করতে পারি, সেটা কিন্তু আমরা জনগণের মধ্যে অ্যাটলিস্ট এই অ্যাম্বুলেন্স কেয়ার যারা দেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যারা কেয়ার যারা দিচ্ছেন, তাদের তো এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট। সো ইট ওয়াজ এ গ্রেট ইভেন্ট অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। আপনার নামটা? আমি প্রফেসর ডক্টর রাখি সান্যাল। আই এম আ ভেরি সিনিয়র কনসালটেন্ট ইন Manipal Hospitals Broadway. I take care of the internal medicine and critical care medicine. আমি হচ্ছি ডক্টর সুজয় দাস ঠাকুর। আমি হচ্ছি মণিপাল হসপিটালস মুকুন্দপুর এমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড। তো আজকে হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে হিসাবে, যেখানে আমরা বেসিকলি যারা অ্যাম্বুলেন্স ড্রাইভ করছে, যারা অ্যাম্বুলেন্সে কাজ করে, প্যারামেডিক্স থেকে শুরু করে সবাই, আমরা ওদেরকে একটু ফেলিসিটেশন করতে চাই। ঠিক আছে, উই ওয়ান্ট টু থ্যাংক দেম ফর দ্য জব। কিন্তু ওনাদের টায়ারলেস জব হয় বারবার ড্রাইভ করে একটা পেশেন্ট এখান থেকে ওখানে আনানো, তার সাথে ওনাদেরকে একটা BLS ট্রেনিং দেওয়া। বিকজ যে কোনো সময় ওনারা যখনই কোথায় পৌঁছায়, কোনো সময় পাওয়া যায় কি পেশেন্ট রেসপন্ড করছে না, তখন কী করতে হয় যাতে পেশেন্টকে কিছুভাবে বাঁচানো যায় আর চেষ্টা করে কোনো একটা হাসপাতালে, আমাদের হাসপাতালে নিয়ে আসা যায়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ড্রাইভ। কেন দেখে আমরা যখনই অ্যাম্বুলেন্স আমরা তো সবসময় দেখি আওয়াজ করতে করতে সাইড দিয়ে চলে যায়, কোনো আইডিয়া থাকে না যে কী হচ্ছে না ভেতরে। বাট ওনারা এত ড্রাইভ করে, এত সেফলি ড্রাইভ করছে, বাট অ্যাট স্পিডে ড্রাইভ করে যাতে ওনাদের পৌঁছাতে পারে। তো ফর দেম, ওনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ওনাদেরকে একটু সম্মান করি। হ্যাঁ, উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দেম অ্যাজ মণিপাল হসপিটালস, যে ওনারা আমাদের জন্য এইসব কাজ করছে, সেটা যেখানেই অ্যাম্বুলেন্স হোক, যেখানকার অ্যাম্বুলেন্স হোক, উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দেম। ওনারা নিজের পরিবারের কাজ ফাজ কী করে নিজেদের ওটা করে যাচ্ছে, পরিবারের যতই সমস্যা তাও উনি নিজেরা এরকমভাবে করে যাচ্ছেন। উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দেম। তো ওনাদের জন্য এটা মেইনলি উদ্দেশ্য। আমরা হচ্ছে মণিপাল হসপিটালস মুকুন্দপুরে। আমি উই ওয়ান্ট টু উইশ এভরিবডি এ সেফ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমার নাম হচ্ছে ডক্টর সুজয় দাস ঠাকুর। আমি হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট মণিপাল হসপিটালস মুকুন্দপুরে হেড অফ ডিপার্টমেন্ট।
থ্যাংক ইউ। অডিয়েন্সের ক্ষেত্রে এই ট্রেনিংটা নেওয়া কি সম্ভব? অবশ্যই এই বিএলএস ট্রেনিংটা হচ্ছে যে আপনার যে কোনো মনুষ্য করতে পারেন, যে কোনো লোক করতে পারেন। তো লেম্যান যারা বলি আমাদের ওনাকে ট্রেনিং দেওয়া হয়। আমরা কমিউনিটিতে অনেকবার ট্রেনিং দিই এটা। ইনফ্যাক্ট আমরা স্কুল স্টুডেন্টসদেরকেও ট্রেনিং দিই। স্কুল স্টুডেন্টসরা পর্যন্ত করতে পারে, যখনই ওনাদের কোনো অসুবিধা হবে অবশ্যই ওরা ট্রেনিংটা করতে পারে যে আমরা কী করতে পারি যাতে ওনার পরিবারের সামান্য লোক এর চাপে বাঁচানো যেতে পারে। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল দাস, মণিপাল হসপিটাল ইএম বাইপাস ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইনচার্জ। মণিপাল আজকে ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডেতে যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা শুধু এখানেই নয়, আমাদের মণিপালের সব হসপিটাল প্যান ইন্ডিয়া এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। জাস্ট টু সে থ্যাঙ্কস টু দ্য ড্রাইভার্স অ্যান্ড দ্য প্যারামেডিক, যারা হাসপাতালের বাইরে মণিপালের নাম এবং মণিপালের কাছে যে পেশেন্টগুলো আসছে তাদেরকে সেফলি ঠিকমতো সময় মতো পৌঁছে দেওয়া, সেটার জন্য ওদেরকে থ্যাঙ্কস। শুধু ওদেরকে থ্যাঙ্কস নয়, ওদের পরিবারকেও থ্যাঙ্কস, কারণ ওরা যখন ডিউটিতে বেরোয় পরিবারকে রেখে, ওদের ডিউটি রাতে হয়, ভোরবেলা হয়, অড টাইমে হয়, এবং সেই সময় ওরা যখন নিজেদের পরিবারকে পেছনে রেখে দায়িত্বটা সেইভাবে ফুলফিল করতে পারে এবং করে আসছে, তাই আমরা সমগ্র ভারতবর্ষে সব মণিপাল অ্যারাউন্ড 50 হসপিটালস অফ মণিপাল আমাদের ইন্ডিয়াতে আছে, সবাইকে সব জায়গার অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে আমরা একসাথে স্যালুট করছি অ্যান্ড গিভিং থ্যাঙ্কস টু দেম ফর দেয়ার সাপোর্ট। আশা করি এটাতে ওরা এটা ফিল করবে যে ওরা শুধু আউট অফ হসপিটাল সার্ভিসটাই দিচ্ছে না, ওরা আমাদের হসপিটালের একটা অঙ্গ। তাই মণিপাল অ্যাম্বুলেন্সের নাম দেখেছেন আপনারা বোধহয়, কী নাম লেখা আছে? MARS, মণিপাল অ্যাম্বুলেন্স অ্যান্ড রেস্কিউ সার্ভিস ইংলিশে। আমি এটাকে বলি মণিপাল আমাদের হৃদয়ের সাথে, যদিও হৃদয় এইচ দিয়ে হয় বাংলাতে, কিন্তু আমি বলি মণিপাল অ্যাম্বুলেন্স হৃদয়ের সাথে। তো আমরা সবাই সবার সাথে আছি। এই মণিপাল হাসপাতাল কলকাতাতে 5টি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একইভাবে আমরা যারা অসুস্থ, যাদের দরকার আমাদের সাহায্য, আমরা সাহায্য করে যাচ্ছি। এবং তার জন্য এই ড্রাইভার, এই অ্যাম্বুলেন্স ফ্লিট যেটা আছে প্যান ইন্ডিয়া এবং কলকাতাতে, সেই কাজটা করে যাচ্ছে, তার জন্যই ধন্যবাদ। এবং আপনাদেরকেও ধন্যবাদ আসার জন্য। স্যার, এটা যদি পাবলিকের মধ্যে এই ট্রেনিংটা যদি ছড়িয়ে দেওয়া যায়, কারণ এমার্জেন্সি পিরিয়ডে পাবলিকের মধ্যে এই ট্রেনিংটা গত 1 বছর থেকে বেশি আমরা মণিপাল থেকে করে আসছি। এখন পর্যন্ত নন মেডিকেল, এখানে তো অ্যাম্বুলেন্স ড্রাইভার্স অ্যান্ড প্যারামেডিক, যারা প্যারামেডিক, কিন্তু নন মেডিকেল বিজনেস স্কুলস, কলেজেস, পুলিশ, এদেরকে আমরা ট্রেনিং দিয়ে এসেছি। 4 থেকে 5 হাজার জন লোককে আমরা এখন পর্যন্ত ট্রেনিং দিয়েছি আউট অফ হসপিটাল, গত 1 থেকে 1.5 বছর। তাই এই প্রোগ্রামটা, যে সিপিআর দেখলেন আপনারা, সিপিআর ট্রেনিংটা প্রতি মাসে শহরের বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে করিয়ে থাকি, এবং সেটা গত 1.5 বছর থেকে আমি এবং আমার টিম মণিপাল হসপিটাল ইএম বাইপাস থেকে আমরা করে আসছি এবং ডিলিজেন্টলি করে যাচ্ছি উইথ সার্টিফিকেশন ইন ডিফারেন্ট কলেজেস। এখন লোকজন আমাদেরকে অ্যাপ্রোচ করে সেই ট্রেনিং দেওয়ার জন্য, ইন্ডাস্ট্রিজ, স্কুলস, কলেজেস, অনেক জায়গাতে করছি, যাতে পাবলিকের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া যায়। কারণ ডাক্তারদের জন্য, ডাক্তার তো লিমিটেড নাম্বার, কিন্তু এই স্কিলটা সবার জানা দরকার। যার জন্য ডাক্তারই দরকার নয়, স্কিলটা জানা দরকার, পরিবারের সকলকে জানা দরকার। তাই বলবো, আজকে আপনারা দেখে গেলেন, গিয়ে বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট 2 জনকে বলুন, বন্ধু বান্ধব 2 জনকে বলুন যে এরকম একটা জিনিস, গিয়ে ট্রেনিং নাও। সেই 2 জন যদি আরও 2 জনকে বলে, এইভাবেই জিনিসটা স্প্রেড হয়। তাই সবাই যদি ট্রেন হয়, যদি আমরা 100 জনের মধ্যে 1 জনকেও সেভ করতে পারি আউট অফ হসপিটাল সিপিআরটা দিয়ে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেটাই আমাদের সাকসেস মনে করি। তাই স্প্রেড করাটা আপনাদের দায়িত্ব। আপনারা সেটাকে আপনারা মিডিয়ার সাথে এবং পাবলিকের সাথে আরও বেশি কানেক্টেড, আরও বেশিভাবে স্প্রেড করুন, আমরা আছি সাহায্য করার জন্য। Hi, I'm Dr. Saurabh Das, interventional cardiologist from Manipal Group of Hospitals. Today I would like to talk about the ambulance service and the people involved in it. We always know the ambulance service plays a very critical role and a link between the medical services and transportation of the patient. And
But nowadays we are seeing that the most of the doctors as well as most of the co-workers who are involved in the ambulance services, they have got immense knowledge about the basic life support care like CPR, and thus we can prevent a lot of catastrophe, lot of deaths. It's by the initial maneuvers which we can do, or not only it is about transportation, it is also about catering to the initial medical maneuvers, which thus increases the survival rate of an individual. As a cardiologist, we always know that time is health for us, time is life for us. So timely we getting the patients in to the emergencies and getting the interventions done thus helps us to save a lot of lives which wouldn't have been impossible without their help and without their timely interventions. Thank you. আজকে ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে দ্য মণিপাল গ্রুপ ইনিশিয়েটিভ নিয়েছে। এটা অনলি গ্রুপ করেছে। আমি শুনিনি কি অন্য হসপিটাল এটা ফর অ্যাম্বুলেন্স কিছু ইভেন্ট ইয়া সেলিব্রেশন করে। তো আই উড লাইক টু থ্যাংক our Manipal group, and on this World Ambulance Day, our ambulance team, they are not a separate team. They are like our team. They start their treatment, they initiate the treatment. So उन्हीं जो काज करছেন कि पेशेंटे टाइमे सेफली सिक्योरली हॉस्पिटले ट्रांसफर করে, which is খুব প্রেশারের কাজ। কি বাড়ি থেকে বা বিল্ডিং থেকে যদি লিফট থাকে না, নেমে in front of the patient family safely without any causing any harm, coordinate করে from emergency doctors কি patient condition আছে, কি ওনার অক্সিজেন লেভেল, কি হার্ট রেট, ব্লাড প্রেশার, ট্রিটমেন্টটা স্টার্ট করে তাড়াতাড়ি নিয়ে শিফট করে। তো খুব मतलब প্রেশারের কাজ। তো আমি বলতে পারছি না কি খুব ডিফিকাল্ট কি না, সেলিব্রেট করতেই হবে। বছরে একদিন অ্যাম্বুলেন্সে দিতে হবে। তো থ্যাংক ইউ। সুজয়দা, প্রথমেই জানাবো হ্যাপি নিউ ইয়ার। আর একদমই। আর আজ ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে, এবং এই অ্যাম্বুলেন্স ডেতে যারা আমাদেরকে সবসময় সুবিধা দিয়ে থাকে, যাদেরকে আমরা আনসান হিরো বলতে পারি, তাদেরকে নিয়ে আজকে দিনটা সেলিব্রেট করছে মানিপাল হসপিটাল। এই উদ্যোগটা কী বলবেন? দেখো, আনসাং হিরো তুমি বললে বটে, কিন্তু আমি আনসাং বলতে চাই না। তার কারণ আমি লাস্ট 5 ইয়ার্স ধরে যবে থেকে কন্টেন্ট করছি, মোটিভেশনাল কন্টেন্ট করছি, এই মানুষগুলোর গল্প আমি বারংবার বলে এসেছি। তো আনসাং তো বলা যাবে না। তারা বিভিন্ন সময় যে কাজগুলো করে আসছেন সেই গল্প বলা আমাদের কাজ, আমাদেরও তো মানুষের কাজ। তোমরাও অ্যাজ মিডিয়া সেই কাজটাই করে চলেছো, এবং বাকি সকলেই যারা গল্প বলে, মোটিভেশনাল গল্প বলে, তাদের গল্প উঠে আসে। তো আনসাং শব্দটাকে বাদ দিয়ে যদি বলি, হ্যাঁ, তারা সত্যি কমেন্ডেবল জব করে চলেছেন, এবং যে কোনো পরিস্থিতিতে সময়ে, আমি বলবো বেশিরভাগটা অসময়ে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা তারা করেন। এবং এই কাজে তাদেরকে যারা ব্যাক থেকে সাপোর্ট করেন তাদেরকেও ধন্যবাদ। কিছু ফ্রন্টিয়ার রয়েছেন, কিছু ব্যাক থেকে কাজ করেন, প্রত্যেকে মিলে যে কাজটা করে চলেছেন। শুধুমাত্র মানিপাল হসপিটালই নয়, কলকাতার বিভিন্ন হসপিটাল, কলকাতা কেন, জেলা, বিভিন্ন জায়গা থেকে যে হসপিটালের কর্মীরা কাজ করে চলেছেন, হেলথ ড্রাইভার্সরা কাজ করে চলেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই মন থেকে আজকের এই দিনটায়। আর একটু শুভেচ্ছা জানিয়ে দাও মানে অ্যাম্বুলেন্স চালকদের জন্য। হ্যাঁ, যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন, হেলথ ড্রাইভার্স রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন, বিভিন্ন জায়গায় সময়ে অসময়ে আমাদেরকে হেল্প করে চলেছেন, ঠিক জায়গায় পৌঁছে দিয়ে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম, ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আবারও আপনাদের গল্প বিভিন্ন সময় আমার স্টোরিতে উঠে আসবে। সকলে ভালো থাকবেন।